লাইফে ফার্স্ট আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যে আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে। এর আগে কোনো দিন আমি এরকম কোনো ঘটনা আমার নিজের চোখে দেখিনি। শুনেছি অনেক কথাই, অনেক রকম কিছু, কিন্তু নিজের চোখে কোনো দিন দেখিনি বা অনুভব করিনি। তো এই প্রথম আমি এই জিনিসটা মানে দেখলাম। জানি না কেন এই জিনিসটা এরকম হলো, বুঝতে পারছি না। তো আপনাদের জানা থাকলে জানাবেন। তো এই যে দেখুন, এখন প্রায় রাত্রি 9:30 মতো বাজে। তো এই যে সমস্ত মানে যে ধূপগুলো জ্বলেনি সেগুলো কিন্তু এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আবার। তো সেগুলো দেখুন সব কটা জ্বলে গেছে। দেখুন এগুলো কিন্তু আজকেরই ধূপগুলো, আর যে কদিন যে জ্বলেনি সেগুলো কিন্তু মানে আমি ফেলে দিয়েছি। আজকে যে ধূপগুলো জ্বালানো ছিল সেই ধূপগুলোর এই কাঠিগুলো দেখুন সব কটা জ্বলে গেছে। তো জানি না কারণটা কি, কিছু কি ছিল, কিছু তো ছিল নিশ্চয়ই, নালে এরকম হবে কেন। তো দেখলেনই তো যে সব কটা ধূপই জ্বলে গেছে। মানে এইগুলো হচ্ছে আজকে যে ধূপগুলো জ্বালিয়েছি সেই ধূপগুলো। এর আগে যে ধূপগুলো মানে জ্বালানো হয়েছিল জ্বলেনি যেগুলো, সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। তখন অতটা গ্রাহ্য করিনি জিনিসটা। আজকেই হঠাৎ করে ঘরে মানে ঢুকে এই জিনিসটা দেখে আমি ওর মানে আমার হাজব্যান্ডকে বললাম, বলতে তো ও সঙ্গে সঙ্গে 2খানা ধূপ জ্বালিয়েছে, জ্বলেনি। তো তারপরেই মানে দাদাকে বললাম, ও এরকম করতে বললো। তো তখনই ওইটা করার পরে দেখি সবকটা ধূপই, প্রথমে তো আরেকটা নতুন ধূপ জ্বালানো হয়েছিল সেটাও জ্বলেছে, আর তারপরে যেগুলো জ্বলেনি, আজকের যে ধূপগুলো জ্বলেনি সেই ধূপগুলোকেও আবার জ্বালিয়ে দিয়েছে মামা। আর পাশে একটা জবা ফুল দিয়ে গেছে, ওটা মানে মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে এসে জবা ফুলটা ওটা ওখানে রেখেছে। তো জানি না ঘটনাটা কি, আর এই প্রথম আমার সঙ্গে এরকম ঘটনা ঘটলো, মানে এরকম জিনিস একটা নিজের চোখে দেখলাম আমি। তো জানি না কী কারণে হলো, কি থেকে মানে কী জন্য এটা হলোটা হয়তো জানার থাকলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ওর পাপাও আবার বলছিল যে কদিন নাকি মানে 2-1 দিন এরকম ওর মাঝরাত্রে করে গাটা না হালকা ভারী ভারী হয়ে যাচ্ছিল। তো জানি না কী কারণে হচ্ছিল। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও। ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার দিন রাত্রেবেলা। তো তার আগে থেকেই হচ্ছে জিনিসটা, তো অতটা মানে করিনি, মানে অতটা গড় করে আমি করিনি। তো আজকে হঠাৎ মানে বৃহস্পতিবার দিন রাত্রিরে হঠাৎ মানে বাইরে থেকে এসে সন্ধ্যাবেলা ছেলেকে তো বাইরে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, তো ঘরে এসে দেখছি ধূপটা জ্বলেনি। তো এরকম কয়েকদিন ধরেই হচ্ছে যে সন্ধ্যাবেলায় করে মামা ধূপ জ্বালাচ্ছে, ধূপ জ্বলছে না। তো আজকে হঠাৎ মানে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় এসে হঠাৎ দেখি এরকম ধূপটা জ্বলেনি। তো ওর পাপাও এসছে, ওর পাপা বাইরে খেলতে গেছিলো, সেখান থেকে এসছে। তো ওকে বলছি, ও হাত মুখ ধুয়ে বেরাতে ওকে বললাম যে দেখো এরকম কয়দিন ধরেই তো মামা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে, তো ধূপ সন্ধ্যার সময় ধূপ জ্বালাচ্ছে, ধূপ জ্বলছে না। কিন্তু যে ঘরে ঠাকুর আছে মায়ের ঘরে, সেই ঘরে কিন্তু ধূপটা জ্বলে যাচ্ছে, কিন্তু আমাদের ঘরের ধূপগুলো জ্বলছে না। তো ওকে বলতে ও আবার কি করলো, ও যেহেতু মানে হাত মুখ ধুয়েছে, জামা কাপড় চেঞ্জ করেছে, তো সেই কারণে ওকে বলতে ও আবার একটা ধূপ এনে জ্বালিয়ে দিল, বললো দাঁড়াও আমি জ্বালাচ্ছি। তো জ্বালাতে দেখলাম নিভে গেল। তো আমি বললাম তো ঠিক আছে, তো আরেকটা জ্বালিয়ে দেখো, হয়তো হতে পারে ধূপটা ভালোভাবে জ্বালানো হয়নি সেই কারণে নিভে গেছে। তো বললাম তাহলে আরেকটা ধূপ জ্বালিয়ে দেখো, আর ধূপটা অন্য জায়গায় দাও, যেখানে এখন দিয়েছো সেখানে দিও না, অন্য জায়গায়। তো ও যেখানটা ঠাকুর আছে সেই জায়গাটায় দিয়েছে। তো আমাদের ঘরে তো ওই মানে ঠাকুরের ছবি রাখা আছে, বজরংবলী, তারপর দক্ষিণেশ্বর কালী ছবি রাখা আছে। তো যে দিকটা রাখা আছে দক্ষিণ দিকে মানে ঈশান কোণের দিকে, সেখানটা দিয়েছে। ও মা, ওখানটাও দেখলাম ধূপটা কিন্তু ভালোভাবেই জ্বালিয়ে নিয়ে এসছে, কিন্তু ধূপটা না নিভে গেল দিতেই। তো যাই হোক,
তো মনের মধ্যে একটা মানে কীরকম মানে খটকা লাগছে যে জিনিসটা কী হচ্ছে বুঝতে পারছি না, এরকম তো কোনো দিন হয়নি। তো আমার দাদা অনেক কিছুই জানে, তো ওকে ফোন করলাম। তো ফোন করতে ও বলছে, দেখ তুই প্রথমে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে ওটা নিভে গেলে ঘর ফর সব বন্ধ করে দিয়ে পুড়াবি। তারপর ওটা নিভে গেলে তারপরে তুই একটা মানে কর্পূর আর লবঙ্গ পোড়াবি। তো যাই হোক, ওর কথা মতো তো সমস্ত কিছু করলাম। করার পরে বললো তারপরে ধূপটা জ্বালাবি। তো ঠিক আছে, তো ওই মানে প্রথমে শুকনো লঙ্কা পুড়িয়ে তো ঘরটা পুরো বন্ধ করে দিয়েছিলাম। তো প্রথমে একটা পুড়িয়েছি, সেটা না জ্বলেনি ভালোভাবে, তো তার মানে এটাও ওঠেনি, ঝাঁঝটাও। সেকেন্ডবার যখন হাজব্যান্ড বললো একটু সর্ষের তেল দিয়ে পোড়াও, তো ওই পুড়িয়েছে সর্ষের তেল দিয়ে। তো সেকেন্ডবারেরটা ভালো হয়ে জ্বলেছে, আর মানে এটা উঠেছে, ঝাঁঝটাও উঠেছে, শুকনো লঙ্কার যে ঝাঁঝ সেটা উঠেছে। তো তারপরে কর্পূর আর লবঙ্গ জ্বালিয়েছি। তো জ্বালানোর পরে ওগুলোও জ্বলেছে, ভালোই জ্বলেছে। তো জ্বলার পরে তারপরে ধূপটা দিয়েছি। তারপরে ধূপটা দেওয়ার পরে না ধূপটা কি সুন্দর জ্বললো জানেন তো, পুরোটাই জ্বলে গেছে। তো তারপরে কি করলো, মামা বলছে তাহলে আগে যে ধূপগুলো দেওয়া হয়েছিল তাহলে সেই ধূপগুলো আবার জ্বালিয়ে দিই। তো সব কটা ধূপ মানে বৃহস্পতিবার দিন যে কটা ধূপ জ্বালানো হয়েছে সেই ধূপগুলো, তার আগে যে ধূপগুলো জ্বালানো হয়েছিল নিভে গেছে, সেগুলো কিন্তু মানে ফেলে দিয়েছে। তখন তো অতটা মানে করিনি, গ্রাহ্য করিনি যে কি হচ্ছে না হচ্ছে, যে হয়তো হতে পারে পাকার হাওয়ায় নিভে গেছে কি কোনো কারণে নিভে গেছে। তো এই বৃহস্পতিবার যে কটা ধূপ জ্বালানো হয়েছে সেই ধূপগুলোকেই আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো সেইগুলো দেখলাম সব কটাই না ভালোভাবে জ্বলে গেল। তো মানে কি হলো বুঝতেই পারলাম না। তো দাদাকে জিজ্ঞাসা করছিলাম, তো দাদা বলছে অনেক সময় হয় কোনো মানে নেগেটিভ এনার্জি হয়তো, বলছে নেগেটিভ এনার্জি ঘরে ভরে গেছে, তো সেই কারণে হয়তো হতে পারে। তো যাই হোক, সেদিনকে তো ওরকম ধূপ জ্বালানো হয়েছে, জ্বললো। তো তারপরের দিন তো এর তো কিছু তো একটা কারণ আছে। তো সেই কারণে ভাবলাম যে মানে আমাদেরই পরিচিত একজন, মানে আমরা কাকু বলি, তো ওনার কাছে যাই। উনি মানে অ্যাস্ট্রোলজার প্লাস মানে তান্ত্রিক। তো ওনাকে ফোন করেছিলাম, তো উনি বললো ঠিক আছে তোরা আয়। তো ওনার কাছেই যাব। আজকে হচ্ছে মানে এটা হচ্ছে তোমার শুক্রবারের ভিডিও। তো এখন আজকে হচ্ছে শুক্রবার, তো সেই কারণে যাব বলে সকাল সকাল উঠে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। জামা কাপড় ধুয়ে ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা সমস্তটাই করে নিয়েছি। রান্নাটা মা করবে। তো এই যে এখন উনি মানে বলেছেন যে ঘরের একটু ধুলো নিয়ে যেতে, তো সেই কারণেই স্নান টান করে নিয়েছি। করে এখন এই যে ঝাড় দিয়ে তো নেওয়া যাবে না, এই একটা কাপড় নিয়ে নিয়েছি, সেটা দিয়ে একটুখানি ধুলো এই যে তুলে নিচ্ছি। তো এই মানে আমাদের ঘরটা বাদ দিয়ে বাকি মানে মায়ের ঘর ডাইনিং সব ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, শুধু আমাদের ঘরটাই ঝাড় দিইনি, মুছিনি, কারণ স্নান টান করে তো তুলতে হবে। তো এখন স্নান টান করে আমি একটু ঘরের ধুলো নিয়ে নিয়েছি। আর এদিকে ওর পাপা ছেলে দুজনেই ঘুমাচ্ছিলো, কারণ আমি তো একটু তাড়াতাড়ি উঠেছি। তো বেরোবো বলেছিলাম 9টার সময়, কিন্তু আর হয়ে উঠলো না, কারণ ছেলেই তো ঘুম থেকে উঠলো 9টা। এবার ও ঘুম থেকে উঠবে, ওকে ফ্রেশ করব, হাত মুখ ধোয়াবো, তারপরে ওকে স্নান করাবো, খাওয়াবো, দেরি তো হবেই। তো যাই হোক, বেরোতে বেরোতে তো 10:30 বেজে গেছিলো। তো এখন ওরা ঘুম থেকে উঠে পর ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, অনেকটা দেরি হয়ে যাবে। আমার এদিকে স্নান হয়ে গেছে, কিন্তু কিছু খাইনি এখনও। চিড়ে ভিজিয়ে রেখেছি, হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম ও খাবে কি না, ও বললো হ্যাঁ খাবো। তো সেই চিড়ে ভিজিয়ে রেখেছি, আমি একটু চিড়ে দই দিয়ে খেয়ে যাব, কারণ নালে ওখানে তো প্রচণ্ড ভিড় হয়। তো সেই কারণে একটু না খেয়ে গেলে কখন আসবো না আসবো, সেই কারণে একটু চিড়ে ভিজিয়ে খেয়ে যাব। তো এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি। ওকে আজকে মানে কিছু বানাইনি, ওই ঘরেই ছিল ইসাম, ওকে ইসাম খাওয়াই, আর ও ইসামটা না খুব ভালো খায়। তো সেই কারণে ভাবলাম তাহলে এইটা খাইয়ে দিই, কারণ অন্য খাবার খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এটা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। তো যাই হোক, এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর ওর পাপা কিছু খায়নি, বলছে আমার মানে পেটটা কেমন করছে, তো সেই কারণে আমি আর খাবো না কিছু, শুধু চা আর বিস্কিট খেয়েছে, চিড়েগুলো আর খাইনি। অতটা চিড়ে ভিজিয়েছি, আমি অল্প করে খেয়েছি, বাকিটা মা বললো ফ্রিজে রেখে দাও, পরের দিনে খেয়ে নেবে, কারণ মাও রুটি খেয়েছে তো আর খাবে না। তো সেই কারণে চিড়েগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি।
তো যাই হোক, এত কথার মাঝে আর পরিচয়টা তো আপনাদের সঙ্গে করা হলো না। তা হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এখন এই যে আমরা তো বেরিয়ে পড়েছি যাব বলে ওই কাকুর বাড়িতে। তো এখন গাড়িতে দেখলাম তেল নেই, তো বাবা বললো যে তাহলে একটু তেল ভরে নেব। তো সেই জন্য আবার একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর এদিকে ছেলে দেখুন বসে আছে, চশমা পরিয়েছি, টুপি পরিয়েছি গরমের মধ্যে, তো টুপি খুলে দিয়েছে, মানে রাখতে চাইছে না। আসলে মনে হয় টুপিটা না একটু মাথার থেকে বড়ই হয়েছে সেই কারণে। তো যাই হোক, ওদিকে পেট্রোল ভরে নিয়েছিল, পেট্রোল শেষ হয়ে গেছিলো। আর এখন পুরো আমি ওই কাকুর বাড়ির সামনেই চলে এসেছি। তো ওখান থেকে একটু মিষ্টি নেব, তো এই মিষ্টি নিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম আমার বাড়ির সামনে থেকে মিষ্টি নেব, তারপর ভাবলাম যে না, এত দূর থেকে মিষ্টি নিয়ে গিয়ে লাভ নেই, ওখানে কাছাকাছি যখন দোকান আছে ওখান থেকেই নিয়ে নেব। তো যাই হোক, মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমি চলে এসেছি এখন মানে ওই কাকুর বাড়ির সামনে। তো এখানে প্রচণ্ড ভিড় হয়, জানি না কি হবে আজকে, ভিড় থাকবে কি ফাঁকা থাকবে। তো যাই হোক, এই যে হচ্ছে হাজব্যান্ড এখানে গাড়িটা রেখে দিচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, রোদ্দুরের তাপটা দেখুন। তো এখানে রেখে দিচ্ছে, এখন আমরা ভিতরে ঢুকবো। তো এই যে দরজা বন্ধ, তো এখন বেলটা বাজাই, দেখি বেরাই কি না। তো ওই দাদা আছে একটা, মানে ওনারই ভাইপো, তো সে মানে বেরিয়ে আমাদেরকে দরজা খুলে দিল। তো আমরা এখন মানে কথা টথা বলা হয়ে গেছে ওনার সঙ্গে, তো উনি কিছু করার জন্য আমাদেরকে দিয়েছেন, তো সেগুলো নিয়ে। আর আজকে যেহেতু ফাঁকা ছিল, খুব একটা লোক ছিল না, শুধু আমরা যখন এসেছি তখন একজন ঢুকেছিল, তো উনি বেরানোর পরেই আমরা ঢুকেছিলাম। তো ওনাকে সব কথা বললাম, বলার পরে মানে উনি আগের দিন রাত্রিরেই সমস্ত কিছু করে রেখেছিল, মানে আমরা যে বলার পরে, আমরা যখন ফোন করে বলেছি তখনই সব কিছু করে রেখেছিল। তো ওনার কাছে একটু বসলাম, কথাবার্তা বললাম, বলে টোলে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ছেলেটা এত দুষ্টু, ওখানে গিয়ে তো মানে নিচে নামতেই চায়নি, ওর পাপার কোলে উঠে বসেছিল, পাপাকে বসতেও দেয়নি জানেন তো। ও দাঁড়িয়েছিল, আমি বসে কথা বললাম, আর আমাদের দিল করার জন্য। তারপরে উনি যখনই আসি তখনই দেয় বিস্কিট, মিষ্টি, এই সমস্ত কিছু খাওয়ার জন্য দেয়। কারণ মানে অনেকেই আসে তো না খেয়ে আসে ওনার কাছে, তো সেই কারণে উনি আসার পরে এগুলো দেয়, বিস্কিট, তারপরে মিষ্টি ফিষ্টি, মানে অনেকে মিষ্টি নিয়ে আসে, সেই মিষ্টিগুলোই মানে আবার আমাদের মধ্যেই ভাগ করে দেয়, উনি ভাগ করে দেন। তো এই যে এখন আমরা চলে এসেছি, গেছিলাম এখন প্রায় 1টার মতো বাজে। আজকে ফাঁকা ছিল, নাহলে অন্যান্য দিন প্রচণ্ড ভিড় হয়, আসতে অনেক দেরি হয়ে যায়। তো আজকেও ভেবেছিলাম যে হয়তো অনেক দেরি হয়ে যাবে, কিন্তু না, আজকে ফাঁকা ছিল, সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে কেউ মানে তেমন কেউ ছিল না, একজনের পরেই আমরা ছিলাম। নাহলে অন্যান্য দিন কি হয়, মানে একজন ঢুকলে পরে বেরাতে তো চাই না, মানে বলেই যায়। তো আজকে একজনই ছিল, তো আমরা যাওয়ার পরে মানে আমি ওই 5-10 মিনিট মতো বসেছিলাম, তারপর উনি বেরিয়ে যেতে আমরা তারপরে ঢুকলাম। ঢুকে তারপরে বললাম, বলে টলে উনি দিল কিছু জিনিস করার জন্য ঘরে মানে জ্বালানোর জন্য, ছড়ানোর জন্য, এরকম কিছু জিনিস দিয়েছে। তো সেগুলো নিয়ে সেগুলো করি, দেখি কি হয়। তো এখন 1টা বাজে, ছেলেকে খাওয়াবো, ওকে তো স্নান করিয়ে নিয়ে গেছিলাম, এই জামা টামা চেঞ্জ করে ওকে এখন খাওয়াবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা ঘরে চলে এসেছি, এখন ওই প্রায় 12:30টার মতো বাজে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এত তাড়াতাড়ি হওয়ার কথা না, কারণ উনি এখানে ছিলেন না, বাইরে পুজোতে গেছিলেন, করার জন্য। তো অনেকেই জানে না যে উনি এসছেন বলে, আর উনি সবাইকে টাইম দিয়েছেন রবিবারের পর, তো সেই কারণেই আজকে ভিড় হয়নি। আসলে ওনার মানে পরিচিত বা ওনার কাছের মানুষ যারা, তাদেরকেই বলেছিলেন যে আসার জন্য, কারণ মানে যারা একটু অনেকে আছে তো অনেক টাইম ধরে মানে ওনার করে বলে টলে, কথা টথা বলে। তো উনি যেহেতু একটু মানে এক জায়গা থেকে এসছেন, তো সেই কারণে এই কয়েকজন মতো গেছিলো, তো সেই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে আমার। তা আমরা মানে আমাদের হওয়ার পরেও আরও কয়েকজন মতো ঢুকেছিল। তো যাই হোক, এদিকে তো দুপুর পেরিয়ে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন প্রায় বিকেল হয়ে গেছে, 5:30 সাড়ে 5টার মতো বাজে। আর এদিকে দেখুন আকাশটা পুরো অন্ধকার করে এসছে, বৃষ্টি হবে বলে।
তো বৃষ্টি তো হয়েইছে, অল্প, খুব একটা বেশি হয়নি। আর এদিকে আমি আজকে বানাবো পাস্তা, কারণ অনেক দিন ধরে ইচ্ছা করছিলো পাস্তা খেতে। তো হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসার জন্য, ও নিয়ে এসছে। তো এই পাস্তা করব বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে পাস্তাটাও সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে আর একটু হালকা তেল লাগিয়ে রেখেছি। আর এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি, ডিমটাও ভেজে নিয়েছি। এই যে ডিমটা ভেজে আর এরকম ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি কেটে। তো এদিকে সবজি ভাজা হয়ে এসছে। তো এখন পাস্তাটা এর মধ্যে দেবো। এর মধ্যে না কোনো লঙ্কা টঙ্কা কিছু দিইনি এখনও পর্যন্ত, কারণ ছেলেকেও এর থেকে একটু সবজি তুলে ওকে আলাদা করে বানিয়ে দেবো, কারণ আমরা তো লঙ্কা দেবো, ঝাল খেতে পারবে না, সেই কারণে ওর জন্য আলাদা তুলে তারপরে লঙ্কাটা দেবো। আর ওদিকে পাস্তাও সিদ্ধ হয়ে গেছে, ওর জন্য ওখান থেকে কিছুটা পাস্তা তুলে রাখবো। ছেলের জন্য একটু সবজি তুলে রাখবো, ওকে আলাদা করে বানিয়ে দেবো। এখন এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো। ওই যে সিদ্ধ কিছু পাস্তা তুলে রেখেছি ওর জন্য, আর এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো পুরো ভাজা হয়ে গেছে, পুরো মানে প্রায় সব ভাজা হয়ে গেছে। তো সেই কারণে পাস্তা দিয়েছি, আর তেমন কিছু মশলা দেব না, শুধু ওই একটু চাউমিন মশলা আর নুন দেবো, আর কিছুই দেব না। একদমই হালকা করে বানাবো, জানেন তো। তো যাই হোক, এদিকে দেখুন ছেলের তো এই যে তুলে রেখেছি, একটু সবজিও তুলে রেখে দিয়েছি, আর পাস্তাটাও তুলে রেখেছি। আমাদের হয়ে যাওয়ার পর ওটা বানিয়ে দেব। এই যে আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। তো ছেলেরটা এবারে করবো। ছেলেরটা একটু হালকা করে, ওর মধ্যে কিছু তেল ফেল কিছু দিইনি, যেটুকু মানে ওই গায়ে তেল লেগেছিল সেটার মধ্যেই আমি ওর পাস্তাটা হালকা করে একটু নুন দিয়ে ভেজে নেব। ওটা কোনো মশলাও দেব না আমি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।